ভাইজ্যাক ঘুরতে যাবেন ভাবছেন? তাহলে এই ভিডিওটা আপনাদের জন্যই। হ্যাঁ, ভাইজ্যাক যদি আপনারা ঘুরতে যান তাহলে এই দুটো জায়গা কোনো মতেই মিস করা চলবে না। ফার্স্ট হচ্ছে আপনার আইএনএস কুশুরা, হ্যাঁ, এই সাবমারিন মিউজিয়াম। আর সেকেন্ড হচ্ছে TU-142 এয়ারক্রাফট মিউজিয়াম। এই দুটো মিউজিয়াম অবশ্যই ভিজিট করবেন। আমি আজ এই দুটো মিউজিয়ামের সম্পর্কে আলোচনা করব, আর এর ভেতরে কি আছে এই সমস্ত কিছু আপনাদেরকে জানাবো। ভাবুন তো একবার, একটা বন্ধু লোহার পাইপের ভেতরে টানা কয়েক মাস জলের শত শত ফুট নিচে লুকিয়ে আছে, যেখানে সূর্যের আলো পর্যন্ত পৌঁছয় না, তাজা বাতাস পাওয়া যায় না। কেমন হতে পারে সেই জীবন? আজ আপনাদের দেখাবো সমুদ্র সেই দানবটিকে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, এটার নাম আইএনএস কুসুরা। ভাইজ্যাকের আরকে বিচে গেলে এই বিশাল সাবমারিনটি সমুদ্র পাড়ে দেখতে পাওয়া যায়। বাইরে থেকে দেখতে যতটা বিশাল আর ভয়ঙ্কর, এর ইতিহাসটাও কিন্তু তার থেকেও অনেক বেশি রোমাঞ্চকর। আজকে আমরা এটাকে মিউজিয়াম হিসেবে দেখছি ঠিকই, কিন্তু একসময় এটা সমুদ্রের নিচে ঝড় তুলে দিত। প্রায় 30 বছর ধরে এই সাবমারিনটি ভারতের সীমা রক্ষা করেছে। আর 1971-এর যুদ্ধর কথা কেউ ভোলেনি। কিন্তু সবচেয়ে মজার আর গভীর বিষয় হলো 1971 সালে ভারত পাকিস্তানের যুদ্ধ। এই যুদ্ধের সময় বঙ্গোপসাগরে লুকিয়ে পাকিস্তানের সমস্ত সমুদ্র বাহিনীকে অ্যাটাক করেছে আর যুদ্ধে জয়ী হয়েছে। একটা কথা, ভাইজ্যাক শহর আর ভারতের সমুদ্রকে একদম ঢাল হয়ে রক্ষা করেছে। এর ভিতরে ঢুকলে সত্যি গায়ে কাঁটা দিয়ে ওঠে। একদম শুরু একটা জায়গা, চারিদিকে শত শত সুইচ, পাইপ, আরো নানান জিনিস। ছোট্ট ছোট্ট থাকার জায়গা, খাবার জায়গাটা পর্যন্ত ছোট্ট। এমনকি রান্নাঘরটাও একদম ছোট্ট জায়গার মধ্যে। আর এই হলো সেই এয়ারক্রাফট মিউজিয়াম। এই মিউজিয়ামের ভেতরে আপনার একটা এয়ারক্রাফটে কি কি থাকে, আপনার টায়ার, নানা রকম জিনিস, আপনার মেশিনারি, সমস্ত কিছু এই মিউজিয়ামের ভেতরে রাখা আছে। আপনারা যদি এয়ারক্রাফট দেখতে চান তো তার আগে আপনারা এই মিউজিয়ামটাই ভিজিট করবেন। মিউজিয়াম দেখার পরে আপনারা দেখতে পাবেন এয়ারক্রাফট। এইখানে আমাদের দেশের জওয়ানেরা যারা শহীদ হয়েছিলেন তাদের স্ট্যাচু রাখা হয়েছে। হ্যাঁ, এই মিউজিয়াম দেখার পরে আপনারা এয়ারক্রাফটের ভিতরে যাবেন। এই সমস্ত বোমা দিয়ে যুদ্ধ করা হয়েছিল। এগুলো একটা অরিজিনাল নয়, এগুলো সব ডেমো আপনার এই মিউজিয়ামে রাখা হয়েছে, আপনারা দেখতে পারেন।
আর এই সেই মোটর যেটা দিয়ে এত বড় বিমান চালানো হয়। হ্যাঁ, এই সেই মোটর। রাশিয়ার তৈরি এই বিমানটি 29 বছর আমাদের দেশকে রক্ষা করেছে। দেখতে পাচ্ছেন এর সাইজ। এই রকম রাস্তা দিয়ে আপনারা এই বিমানের ভিতরে যাবেন। এইবার আসল মজাটা শুনুন। ভেতরে ঢুকলেই মনে হবে কোনো হলিউড ছবির সেট। পুরো এসি, এয়ার কন্ডিশনার লাগানো আছে, কিন্তু ভেতরে রাখা আছে আসল সমস্ত জিনিস। আর বন্ধুরা, পাইলটের কেবিনটা দেখে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে। এত সুইচ, এত কন্ট্রোলার, এত জিনিসপত্র, আপনার দেখে মনে হবে আপনি কোথায় চলে এসেছেন। ইঞ্জিন রুমটাও যেরকম সুন্দর দেখতে, সেই রকম পাইলট রুমটাও। ভাইজ্যাগে আসলে যেখানে যান না কেন, এই RK বিচের টিউ এয়ারক্রাফট 142 মিউজিয়ামটি ঘুরতে ভুলবেন না। এটার টিকিট মাত্র 30 থেকে 40 টাকা, কিন্তু অভিজ্ঞতা পুরো লাখ টাকার। আপনি যাদের সাথে ভাইজ্যাগ ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন, তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখুন, কারণ ভাইজ্যাগে এলে RK বিচের এই মিউজিয়াম দেখতে কখনোই ভুলবেন না। তাই ঘুরতে যাওয়ার ইচ্ছেটা হচ্ছে আপনার, আর নিয়ে যাওয়ার দায়িত্বটা হচ্ছে আমার। ওয়েলকাম টু দ্য ট্রাভেল হ্যাকস। এইরকম ডামি পুতুল দিয়ে আপনাদেরকে বোঝানো হবে যে কিভাবে এই এয়ারক্রাফটটি চালানো হতো আর কত রকমের কন্ট্রোলার এর ভেতরে থাকে। তাই এটা ভিজিট করতে ভুলবেন না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। ভিডিওটা যদি আপনার ভালো লাগে, অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যাবেন।